শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদেরকে স্বাগতম। আমরা গত কয়েকদিন ধরে পরিমিতি নিয়ে আলোচনা করছি, কিছু সূত্র আমরা শিখেছি। আজ আমরা 16.1-এর সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক আমরা আজকে করব। তো চলো শুরু করা যাক। অনুশীলনী 16.1। এখানে প্রথম যে অঙ্কটি আছে আমি একটু পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে কেমন হয়? এটি একটি সমকোণী ত্রিভুজ, নাম দিতে পারি এ বি সি। বলতো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটি? অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। এখানে এ বি সি হলো সমকোণী ত্রিভুজ, এ বি সি বি কোণ, এটি হলো সমকোণ, এবং এই সমকোণের বিপরীত বাহু এসি, এটি হলো অতিভুজ। তো এখানে অতিভুজ দেওয়া আছে 25 মিটার, 25 মিটার। আর এখানে আরেকটি বিষয় দেওয়া আছে যে একটি বাহু অপরটি 3/4 অংশ। তাহলে ধরো যে আমার যদি এটি হয় একটি বাহু, আমরা ধরলাম এ বি একটি বাহু এক্স, তাহলে অপরটি হবে ওর 3/4 অংশ, তার মানে 3x/4 মিটার। তো আমরা এখান থেকে তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি। আমাদেরকে এখন এই অপর যে দুটো বাহুর দৈর্ঘ্য এটি বের করতে হবে। তো যেহেতু এটা দেখো যে এটা সমকোণী ত্রিভুজ, সো এখানে পিথাগোরাসের কথা মনে পড়বে। আমরা এখন পিথাগোরাসের সূত্র দিয়ে এখান থেকে আমরা বাহু অপর বা অতিভুজ ছাড়া বাকি যে দুটি বাহু আছে তার দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি। এক নম্বর অঙ্ক, যে মনে করি এ বি সি ত্রিভুজের অতিভুজ এখানে এসি ইকুয়ালস টু 25 মিটার ধরি, এবং মনে করি যেহেতু লিখেছি আর ধরার দরকার নাই, এবং একটি বাহু এ বি সমান এক্স মিটার, অতএব অপর বাহু বিসি সমান 3x/4 মিটার। এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। তো এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান অতিভুজের বর্গ যাবে অপর পাশে এসি স্কোয়ার। বুঝতে পেরেছো? ওই যে সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্যটি কি আবারও মনে করিয়ে দিই, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সহজে যদি বলি যে সমকোণী অতিভুজের বর্গ আমরা এক পাশে দিব, আর অপর যে দুইটা বাহু থাকবে সেই বাহু দুইটির বর্গ, দ্যাট মিনস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এক্ষেত্রে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা অন্য পাশে দিব, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব, বা এখানে দেখো এবির মান আছে এক্স, লিখতে পারি এক্স স্কোয়ার, আর বিসি আছে এখানে 3x/4 তার হোল স্কোয়ার, আর এসির ভ্যালু দেওয়া আছে 25 সেটির স্কোয়ার, বা এখানে এক্স স্কোয়ার প্লাস এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 9x²/16, আর এখানে আসবে 6 to 5, বা আমরা যদি এখানে লসাগু করি তাহলে 16
তো এখানে আমরা যেতে হবে যে নিচে যেহেতু আমাদের এখানে এক ছাড়া কিছু নাই, তো সেখানে আমরা লিখতে পারি 16x², আর এখানে আমরা লিখতে পারি 9x², আর এখানে 6 to 5। বা এখন লক্ষ্য করো যে আমরা যদি এটা যোগ করি 16 + 9, তাহলে আসে 25x², নিচে 16 আর রাইট সাইডে 6 to 5। এরপরে যেটা আসবে আমাদের, এরপরে আমরা যদি উভয় পক্ষকে 25 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? x²/16 আমরা 25 দিয়ে যদি আমরা 625কে ভাগ করি, তাহলে রেজাল্ট আসবে 25। বা আমরা যদি এখন ওই আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে দিয়ে আসে x², এই দিয়ে গুণগুলো আসে 400। বা আমরা যদি এখন বর্গমূল করি, তাহলে আসবে x আমরা 400 যদি বর্গমূল করি, তাহলে এখানে রেজাল্ট আসবে 20। আর বর্গমূলের আগে আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, এখানে আমরা না দিলেও চলবে, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা সরাসরি এখানে পজিটিভ রেখে আমরা x এর মান এখানে বের করলাম 20। তো মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে এই 20 এটা হলো আমাদের একটি বাহু এবির মান। আর এইখানে আরেকটা জায়গায় x এর জায়গায় যদি 20 বসিয়ে দিই, তাহলে আমরা আরেকটা মান বিসির মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে অতএব ত্রিভুজটির একটি বাহু AB = 20 মিটার এবং অপর বাহু BC = 3x, তার মানে 3 × 20/4, ক্যালকুলেশনগুলো আসে 15 মিটার। তো দেখো অঙ্কটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি এখন পরবর্তী অঙ্কে চলে যাব। পরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আমি যদি চিত্র আঁকি, তাহলে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবে। যে 20 মিটার লম্বা একটা মই দেয়াল, ধরো এটা একটা দেয়াল এবং এর সাথে এইটাই মই, একদম সমানভাবে আছে এবি। হ্যাঁ, এটাই দেয়াল এবং এই অংশের সাথে দেয়ালের সাথে এতটুকুই মই। এখন 20 মিটার লম্বা একটা মই, এটা দেয়ালের সাথে এখানে খাড়াভাবে আছে। এখন এইটাই মইয়ের দৈর্ঘ্য এবি। আমরা যদি এখন এই মইটিকে গোড়াটা যদি এদিকে আমরা টানি, এদিকে ধরে টেনে নিয়ে আসি, তাহলে এই মইটা কিন্তু এরকম হয়ে যাবে। এখানে নেমে হয়তো এই এবিটা এরকম হয়ে যাবে, এই, তাই না? সি এবি হলো সেই যে মইটা, সিডিও সেই একই মই, জাস্ট এর অবস্থানটা চেঞ্জ হয়েছে। আমরা জাস্ট টেনে নিচে নিয়ে আসলাম। তো এটা করাতে কি হলো, যে মইটা যদি আমরা নিচ থেকে নিচের দিকে সরিয়ে নিয়ে আসি, তাহলে উপর থেকে নিচে নেমে যাবে। সেটা বইয়ে দেওয়া আছে 4 মিটার, 4 মিটার নিচে নামবে। আর হলো তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 4 মিটার। আর এখান থেকে যে পুরো যে অংশটা, এটা বইয়ের দৈর্ঘ্য আছে 20 মিটার। 20 মিটার হলো পুরো অংশটা। আর তাহলে একটা জিনিস লক্ষ্য করে, এখানে একটা বোঝার ব্যাপার আছে। যদি এবি মইয়ের দৈর্ঘ্য, এই সিডিও কিন্তু সে একই মই, তাহলে এবি যদি হয় মইয়ের দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে এখানে সিডিও হবে 20 মিটার, 20 মিটার। আর একটা বিষয় হচ্ছে, এতটুকু অংশ যদি 4 মিটার হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? হ্যাঁ, এখান থেকে এবি পুরোটা হলো 20 মিটার। 20 থেকে উপরে 4 মিটার যদি বাদ যায়, তাহলে এখানে থাকে 20 - 4, দ্যাট মিনস 16 মিটার। তাহলে ভিতরে এই অংশটা আমরা এখান থেকে যে এই অংশটা আছে, এটাকে লিখতে পারি 16 মিটার। ঠিক আছে না? তো আমাদেরকে বের করতে হবে কি, প্রশ্নে বলা আছে যে মইয়ের দেয়ালের গোড়া থেকে কতটুকু সরালে
উপরের মতো 4 মিটার নিচে আসবে, তারপর আমাদেরকে এখান থেকে বিডির মান বের করতে হবে। ওকে, তো দেখো এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজের ব্যাপার, তাই না? একই জিনিস কাজে লাগবে আমাদের। তো শুরুতে আমাদের এখানে যে বিষয়টা লিখব 2 নম্বরে, যে এখানে ময়ের দৈর্ঘ্য AB সমান CD সমান 20 মিটার, আর এখানে AC সমান 4 মিটার, অতএব BC সমান তোমার এখান থেকে আমরা একবারে লিখতে পারি 20 - 4 মিটার সমান 16 মিটার। এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC হতে পাই আমরা একইভাবে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে CD, এটা যাবে এক পাশের বর্গ, আর বাকি দুইটা বর্গের সমষ্টিতে লিখবো এক পাশে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি BC স্কয়ার প্লাস BD স্কয়ার সমান CD স্কয়ার। এই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা। বা আমাদের যেহেতু বিডির মান লাগবে, আমরা বিডিটা এক পাশে রেখে দিই, আর এখানে CD স্কয়ার মাইনাস BC স্কয়ার রাইট সাইডে চলে যাবে BC স্কয়ার। এখন দেখো এই যে CD যে ভ্যালুটা আছে এখানে 20, আমাদের এখানে 20 বসিয়ে দিই, আর BCর ভ্যালু আছে 16, এটার হোল স্কয়ার। 20 স্কয়ার হয় 400, আর এর 256, এটাকে যদি আমরা বিয়োগ করি আসে 144। তাহলে একটা জিনিস দেখো, এটা তো BD স্কয়ারের মান, BD স্কয়ারের মান, তাহলে আমাদের দরকার হচ্ছে BDর মান। আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা BDর মান পেলাম 12, তাই না? এটা হচ্ছে নির্ণেয় দূরত্ব। তার মানে যে এই যে BDর মান, এটা যদি 12 মিটারের দিকে সরানো হয় তাহলে উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ নির্ণেয় দূরত্ব 12 মিটার। দেখো অঙ্কটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমরা এখন পরবর্তী আরেকটি অঙ্কে যাব, সেটি হচ্ছে 3 নম্বর অঙ্ক। এটা মুছে দিই। এখানে 3 নম্বর যে অঙ্কটি আছে আমি একবার পড়ি, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর আগে তোমাদেরকে শেখানো হয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। তো আমি যদি একটা চিত্র আঁকি তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। ধরো ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর AB আর AC সমান। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ত্রিভুজটা, এর পরিসীমা আমাদের এখানে দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ আছে। তাহলে আমাদের যার অংশ আমাদেরকে, সেটা আমি আরেকবার লক্ষ্য ভালোভাবে বলি, যেখানে লেখা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। কার অংশ? ভূমির 5/6 অংশ। এই জন্য আমরা এখানে ভূমিকে ধরবো হলো x, তারপরে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করবো। তাহলে আমরা ভূমিটা যদি এখানে x হয়, তাহলে এখানে বলা হয়েছে যে সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, তাহলে অপর দুই বাহু, এটা হবে 5x/6, এটাও হবে 5x/6। তো মিটার দেওয়া আছে, আমরা এটা জাস্ট ধরলাম। ওকে, তাহলে দেখো যে আমাদের যে বিষয়টা লেখা আছে, যে মনে করি ABC সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমি বিসি সমান এক্স মিটার। তো শর্ত মতে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান এসি সমান 5x/6 মিটার। এক্ষেত্রে ত্রিভুজটির পরিসীমা, এক্ষেত্রে যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে জন্য পরিসীমা বের করতে হবে। ত্রিভুজটির পরিসীমা সমান তিনটা পরিসীমা কি, তিনটা বাহুর যোগফল। তাহলে আমরা এখানে তিনটা বাহু আমরা লিখে দিতে পারি এ বি প্লাস বিসি প্লাস এসি। ভ্যালুটা বসিয়ে দিই। এবির মান 5x/6 আর বিসির মান এখানে এক্স আর এসির মান এখানে 5x/6। আমাদের লসাগু করি 6, তাহলে 5x প্লাস 6x প্লাস 5x এত মিটার। তাহলে ক্যালকুলেশন করলে আসে 16x/6 মিটার। ক্যালকুলেশন করলে আসবে 8x/3 মিটার। এটা হলো এই ত্রিভুজটার পরিসীমা। আবার বইয়ে একটা পরিসীমা দেওয়া আছে 16 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে প্রশ্ন মতে এইটা সমান 16 আর এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি যে প্রশ্ন মতে ওর নিচে আমরা লিখব, ঠিক আছে, জায়গা নেই এই জন্য এই প্রশ্ন আসলাম যে 8x/3 = 16। আমরা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আসে x/3 = 2, অর্থাৎ x = এদিকে গুণ করলে হয় 6। তাহলে আমরা x এর মান এখানে পেলাম কত, 6 পেলাম, ঠিক আছে। তো x এর মান 6 মানে কি, এটা হচ্ছে একটা বাহু। তাহলে অতএব এখানে লিখি, উপরে এই অংশটা আমরা মুছে দিই। অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য আমরা বি ধরতে পারি। বি = এখানে লিখব 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ধরি। এ সমান ওখানে ছিল হচ্ছে 5x/6 মানে 5/6/6, ঠিক আছে। 6 কেটে গেলে থাকে 5 মিটার। ওকে, এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো এখন হচ্ছে আমাদের ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি, সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন দরকার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। মনে আছে সূত্রটি? হ্যাঁ, সূত্রটি হলো b/4√4a² - b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ একক। তো এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। b মান হলো এখানে 6/4√4a²। এ হলো 5, 5 এর স্কোয়ার মাইনাস b², b হলো 6 তার স্কোয়ার, এত বর্গ মিটার। এখন আমরা কি করব, এখানে এর দুইটা কাটলে হয় 3/2 আর এখানে রুট থেকে গেল। এখানে 5 স্কোয়ার করলে 25, 4 25 100 বিয়োগ এখানে 6 স্কোয়ার করলে 36, তো বর্গমিটার। এখানে 3/2 এখান থেকে বিয়োগ করলে হয় 64, 3/2 আর এখানে 64কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসে কত, 8, তাই না। 8 8 64, আবার এটা ক্যালকুলেশন করলে আসে 3 4 12 বর্গ মিটার। এই হলো আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী অঙ্কে যাব। সেটি হলো যে এখানে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 4 নম্বরে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। আমাদেরকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে।
একটা জিনিস দেখো, যেহেতু এখানে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, তাহলে অপর বাহু বের করে আমরা সহজে করতে পারবো। 4 নম্বর, এখানে দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 25 সেন্টিমিটার, বি সমান 27 সেন্টিমিটার এবং পরিসীমা সমান দেওয়া আছে 84 সেন্টিমিটার। এখান থেকে লিখতে পারি অতএব অর্ধ পরিসীমাটা আমরা বের করে রাখতে পারি, এটা আমাদের দরকার। অর্ধ পরিসীমা সমান এর দৈর্ঘ্য আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, 84/2 সেন্টিমিটার সমান 42 সেন্টিমিটার এবং অপর বাহু সি সমান আমরা লিখতে পারি কি, যে পরিসীমা থেকে যদি দুইটা বাহুর যোগফল আমরা বিয়োগ দিই তাহলে অপর বাহু পেয়ে যাব। এ হলো পরিসীমা মাইনাস, আর দুইটা বাহুর যোগফল একটা হচ্ছে 25 আর 27 এত সেন্টিমিটার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো আমরা, 7 5 12 2 হাতে 1, আর হচ্ছে এখানে আসতেছে, তাহলে এইখানে আমাদের ছিল কত 25 আর পরিসীমা, এটা আমাদের পরিসীমা না, এটা তো অর্ধ পরিসীমা, পরিসীমা হবে এখানে 84, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আসলে 2 সেন্টিমিটার। এখন আমরা এটা যদি বিয়োগ করি তাহলে আসে 2 আর এখানে আসে 3, অপর বাহু হলো 32 সেন্টিমিটার। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি যে 84 হচ্ছে পরিসীমা, মানে তিনটা বাহুর সমষ্টি। তাহলে তিনটা বাহুর সমষ্টি থেকে যদি দুইটা বাহুর সমষ্টি আমরা বাদ দিই তাহলে কি পাবো, অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো যে আমরা অর্ধ পরিসীমা জানি, আবার তিনটা বাহুর দৈর্ঘ্য অলরেডি বের করে ফেলছি। তাহলে কি আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো না? হ্যাঁ, আমাদের সূত্র আছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই সূত্র দ্বারা আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা লিখি যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল স্কয়ার রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। জাস্ট আমরা মানটা বসাই দেবো। এখানে s এর মান হচ্ছে 42, এখানে 42 মাইনাস a মানে একটা বাহুর দৈর্ঘ্য 25, এখানে 42 মাইনাস 27 আর এখানে 42 মাইনাস c মান 32। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি রেজাল্ট যা আসবে সেটাই হবে উত্তর 42। এখানে আসতেছে তোমার 7 17 আসতেছে ইন্টু এখানে আসছে তোমার 7 5 12 15 আর এখানে 10। তো এইটা ক্যালকুলেশন করে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা তোমরা করে ফেলবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, হাতের লেখা করবে, হাতের লেখা করে চাইলে তোমরা এটা ছবি তুলে কমেন্টে দিয়ে দিতে পারো, তাহলে আমি দেখতে পারবো যে তোমরা হাতেগুলো করেছো। আর আমি আগেও বলেছি যে যারা এই ক্লাসগুলো দেখছো, লাইভ ক্লাস যারা দেখেছো বা দেখছো বা পরে দেখবা, তারা কি করবা, তাদের ক্লাস এবং রোল নাম্বারটা ওখানে লিখে দিবা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।